আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? কয়টা আসমান? কয়টা? 7টা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না, আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি। কয়টা? 7টা। এই 7টা আসমান বানাতে যে আল্লাহ তাআলা মিলিয়ন মিলিয়ন খুঁটির ব্যবহার করেছেন। হ্যাঁ, খুঁটি ছাড়া আসমান আছে? খুঁটি ছাড়া তো প্যান্ডেল থাকে না, বিল্ডিং থাকে না, ব্রিজ থাকে না, তাহলে খুঁটি ছাড়া আসমান কিভাবে আছে? তাও 1টা না, 2টা না, কয়টা? 7টা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ক্ষমতা কার? এই যে খুঁটিবিহীন আসমানগুলো টিকে আছে, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কুদরত, ঠিক কিনা বলেন? মুসলমান, যে রব খুঁটিবিহীন এত বিশাল বড় আসমান বানিয়েছেন, যেই রব এই বিশাল বিস্তীর্ণ পৃথিবী সৃষ্টি করেছেন, যেই রব বিশাল এই সমুদ্র সৃষ্টি করেছেন, যেই রব সারা পৃথিবীতে অগণিত পাহাড় সৃষ্টি করেছেন, আমি সেই রবের জবানের কালাম থেকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। শুনছেন? আল্লাহ তাআলার কালাম হৃদয়ে লাগে কি লাগে না? হার্ট টাচ করে কি করে না? সুবহানাল্লাহ বলেন। এই যে আমি আল্লাহ তাআলার কোরআন পড়লাম, আপনারা শুনছেন, এক এক হরফে 10টি করে নেকি পাইছেন। কয়টা করে? আপনারা কিন্তু আমার সাথে একটা কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন, হাত উঠায়া। মুমিন কখনো ওয়াদার বরখেলাফ, যে ওয়াদা করে ওয়াদা রাখতে পারে না সে মুমিন না, সে হলো মুনাফিক। আমি আগেই বলছি, এই জীবনে রাত্র জায়গা জায়গা অনেক সিনেমা দেখছেন, অনেক ফুটবল খেলা দেখছেন, অনেক গুনার কাজ করছেন, জুয়া খেলছেন, গাঞ্জা খাইছেন, হিরোন খাইছেন, ফেন্সিডিল খাইছেন, সারা রাত কাটায় দিছেন। একটা রাতের মাত্র আধা ঘন্টা 40 মিনিট কি আমরা কোরআনের জন্য দিতে পারবো না? তাহলে উঠাউঠি করেন কেন? একজনও সামনে থেকে উঠবে না, পিছ থেকে উঠবে না। আমরা জমে জমে বসে বসে আমরা কোরআনের বয়ান শুনবো, যাতে আল্লাহ তাআলা দেখেন যে আমরা আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসি। ঠিক কিনা বলেন? যারা কোরআনের মজমায় আসে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর যারা কোরআনের মজমা ছেড়ে চলে যায় ওরা হলো শয়তানের বন্ধু, ইবলিশের বন্ধু। ঠিক কিনা বলেন? যে যেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো, বসে আছি বসে থাকবো আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? মুসলমান, যেটা বলছিলাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করছে। আমি যে কোরআন থেকে তেলাওয়াত করছি, এই কোরআন আল্লাহ তাআলার জবানের কালাম। শুধু একজন কারি সাহেব না, 2 জন না, 3 জন না, 5 জন না, 10 জন না, 1000 না, 2000 না, পৃথিবীর সমস্ত হাফেজ, আলেম, কারিউল কুরআরা যদি কোরআন তেলাওয়াত করে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়বে। এই কোরআনের তেলাওয়াত যতই হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? ততই কোরআনের মজা বেড়ে যাবে। এই হলো আল্লাহ তাআলার জবানের কালাম। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই কারণে এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর নবীর হাতে কত কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মিস্টার আবু জেহেল দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, আর রাত্র বেলা আবু জেহেল আল্লাহর নবীর কোরআন শুনতে যেত। এগুলা তো বাস্তব প্রমাণ, বাস্তব। আবু লাহাবের মতো নেতা, আবু সুফিয়ানের মতো নেতা
অ্যানাউন্স করতো আর বলতো, এ মক্কার যুবকেরা, মক্কার মহিলারা, মক্কার বৃদ্ধরা, তোমরা কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবা না। যদি যাও তাহলে তোমাদের 10 বছরের জেল দেওয়া হবে। যেই বড় বড় নেতারা কোরআনের বিরুদ্ধে মাইকিং করত, অ্যানাউন্স করত, মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখত, কিন্তু সেই বড় বড় নেতারাই রাত গভীর হলে আল্লাহ তাআলার কোরআনের কালিমের তেলাওয়াতের লোভ সামলাইতে পারত না। তারাই সেই কোরআন শুনতে যেত, ঠিক কিনা বলেন? মুসলমান, যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলেন? যেই কোরআনের তেলাওয়াত শুনলে চোখ দিয়া ঝরঝর করে পানি আসে কি আসে না? আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, যদি সেই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা হয়, সেই কোরআন দিয়া যদি সমাজ পরিচালনা করা হয়, সেই কোরআন দিয়া যদি অর্থনীতি পরিচালনা করা হয়, তাহলে বাংলাদেশে কোনো অভাবী মানুষ থাকবে না। আল্লাহর কোরআনের আইন যদি আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম হয়ে যায়, এই সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি ডাকাতি থাকবে না, ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন, এই পৃথিবীর নেতারা যতই গণতন্ত্রের কথা বলো, যতই তারা গণতন্ত্রের কথা বলে, শান্তি প্রতিষ্ঠা করার কথা বলুক না কেন, তারা নিজেরাও জানে এই সমস্ত গণতন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠা হয় না। মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া যায় না, ইজ্জতের নিরাপত্তা দেওয়া যায় না। যদি আল্লাহর কোরআনের আইন পাশ করে এই জমিনে যদি আল্লাহর কোরআনের বিধান মতো মুসলমান চলে, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কেবলমাত্র একমাত্র মুসলমান তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা পাবে। কিন্তু এই কথাগুলো মুসলমান বুঝতে চায় না, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, গতকালকের ঘটনা, 2 দিন আগের ঘটনা, মিরপুর পল্লবীতে একজন বিএনপি নেতাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করছে। দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করছে। এই যে বাংলাদেশে এত খুন হয়, আজ পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব তারা এই খুনগুলো বন্ধ করতে পারে না। কারণ কি? কারণ হলো আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র দিয়া এই পৃথিবীতে অন্যায়কে দূর করা যায় না, বরঞ্চ পৃথিবীতে দিন দিন আরো অন্যায় বেড়ে চলে, ঠিক কিনা বলে? কত খুনিদেরকে আজ পর্যন্ত পুলিশ ধরলো, কিন্তু তারা একদিক দিয়া জেলখানায় যায়, আর একদিক দিয়া বের হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি থাকতো, তাহলে কোরআন অনুযায়ী তাদের বিচার করা হতো। কোরআন অনুযায়ী বিচার কি? তুমি যদি একজনকে হত্যা করো, তাহলে তার পরিবর্তে তোমাকে হত্যা করা হবে। এটা হলো আল্লাহর কোরআনের বিধান, ঠিক কিনা বলেন? কোন চোর যদি একবার চুরি করে ধরা খেলে, তাকে আশুলিয়ার সবচেয়ে বড় মাঠে নিয়া মানুষের সামনে তার হাতের কবজাটা ফালায় দাও, দেখবা এই জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি গত মাসে ওমরা থেকে আসছি, সৌদি আরবের মক্কাতুল মুকাররমা থেকে আমি দাম্মাম যাব। দাম্মাম, মক্কা শরীফ থেকে দাম্মামের দূরত্ব হলো 1200 কিলোমিটার। কতশো? এই 1200 কিলোমিটার আমি একটা গাড়িতে করে দাম্মামের দিকে যাচ্ছি। রাত 3টা বেজে গেছে, মরুভূমির মধ্যে দিয়া গাড়ি চলতেছে, 300-400 কিলোমিটার মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি নাই, মানুষও নাই, এমনকি একটা লাইটের আলো নাই, একটা লাইটের আলো নাই। আমি গাড়ির হেল্পারকে প্রশ্ন করলাম, এই যে তোমরা গভীর রাত্রে এই মরুভূমির মধ্যে দিয়া গাড়ি নিয়ে যাচ্ছ, জনমানবহীন এলাকা, এখানে কোনো মানুষ নাই, কোনো জীব জানোয়ারও নাই, একটা লাইটের আলো নাই, এই সময়ে যদি আমাদেরকে ডাকাত দল আইসা আক্রমণ করে আমাদের থেকে আমাদের টাকা পয়সা সব কিছু যদি ছিনায় নেয়, তাহলে আমরা এই ডাকাতের হাত থেকে কিভাবে রক্ষা পাবো? ওই হেল্পার আমাকে ডাক দিয়ে বলে, হুজুর,
এটা বাংলাদেশ পান না, এটা সৌদি আরব। আপনাদের দিকে